গেছে, খুব ভালো লাগছে। এখন অনুভূতিটা কেমন লাগছে? খুব ভালো লাগছে দেখতে। আজকে পুজোর মধ্যে আসলেন, মানে দূর দূরান্ত থেকে আসছে, আপনিও আসছেন, কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, দেখে কতটুকু শান্তি লাগলো। আগের বছর হয়নি, কিরকম খুব খারাপ লেগেছিল, মনটা হয়নি। হ্যাঁ, খারাপ লেগেছিল, হয়নি। কিরকম কষ্টের মধ্যে আসলেন? রোদ্রে তো কষ্ট হলো একটু আসতে, কিন্তু এসে শান্তি লাগলো। সারাদিন কি করবেন, খাওয়া দাওয়া? সারাদিন দেখা যাক কি হয় খাওয়া দাওয়া। বন্ধু বান্ধবদের সাথে আসছেন? ফ্যামিলির সাথে। ফ্যামিলির সাথে। আপনার নাম? এশা করব। বাড়ি? রানাঘাটে। লোক সমাবেশ হচ্ছেন বা দেখতে আসেন, সে কতটুকু আনন্দ লাগে? না, আনন্দ লাগছে, এটাই আমরা বলছি যে অন্তত এই বছর প্রশাসন এবং সরকার সম্পূর্ণরূপে কামালপুরের সহযোগিতা করছে, যার কারণে আজকে এত বড় একটা মূর্তি, আমরা হাইটটা কখনোই বলিনি, তবে এটা বলছি যে এই মুহূর্তে বলছি যে এটা বিশ্বেরই সব থেকে বড় হয়েছে। আগের বছর হয়নি, কতটুকু কষ্ট ছিলেন? কষ্ট তো অনেকই ছিল, কষ্ট সেটা শুধু আমার নয়, আমার এই পুজোর সাথে যারা ছিল, আমার গ্রামের লোক, আমার শিল্পীরা, শুধু মানে তাই নয়, গ্রাম শুধু একটা গ্রাম নয়, এর সাথে প্রায় 15-20টা গ্রাম যুক্ত ছিল, তো এরা সবাই একটা ভেঙে পড়েছিল। সেই জায়গা থেকে আজকে অন্তত সবার মুখে হাসি ফুটেছে, যে ধন্যবাদ জানাই প্রশাসনকে, কারণ কি তারাই এগিয়ে এসছে, আমাদের লোকাল নেতৃত্বকে, এবং ধন্যবাদ জানাই দিদিকে, যে অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে অন্তত কামালপুরে এসে দাঁড়িয়েছে, যার কারণে আজকে পুজোটা সম্পন্ন হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে, অসুবিধা কিছুই হচ্ছে না। এই যে দেখা গেছে বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্যের থেকে মানুষ আসতে শুরু করেছে এই 111 ফুট কামালপুর রানাঘাট দুর্গা, বিভিন্ন কতটুকু আনন্দ লাগছে? কতটুকু আনন্দ একটা আছেই, একটা আনন্দ আছেই, কারণ এইটা এমন একটা পুজো যেটা কোনো রকম স্পন্সরশিপ ছাড়া পুজো, এবং এটা মানুষের পুজো বলেই আমরা উল্লেখ করেছি, যার কারণে সবাই এত ভালোবেসেছে, যার কারণেই আনন্দটাও কামালপুরের সেই ততটাই ভালো, একটা আত্মিক সম্পর্ক হয়েছে সবার সাথে, এটা সব কামালপুরের মানুষও সবার খুব আনন্দ লাগছে, নিজের তো একটা আলাদা অনুভূতি হচ্ছে, আমার শিল্পীদেরও একটা খুব সুন্দর অনুভূতি হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে কতদিন সময় লেগেছে এটা টোটালি যদি বলি, এই মুহূর্তে গত বছর তো একটা মডেল অনেকটাই রেডি ছিল, সেটা মডিফাই দিয়ে টোটাল প্রায় একটা 18 মাসের প্রজেক্ট। 18 মাসের মানে দিয়ে কত টাকা খরচা হতো? টোটাল খরচাটা কারোর অজানা নয়, গত বছর 65 লাখ খরচা হয়েছিল, তারপরে এবছর নিশ্চয়ই তার থেকে অনেকটা বেশিই হবে। এটা কি গ্রামের লোকজন? গ্রামের লোকজন আছে, আমার মতো কিছু ছেলেরাই আছে, যারা কিনা তাদের জীবনের সর্বস্বটুকু শুধুমাত্র গ্রামকে পরিচিতি আনার জন্য, মানে গ্রামকে ডেভেলপ করার জন্য, মানে এই গ্রামটা তো মানুষ ভুলে যেত, কারণ কি এটা পরিচিতির জন্যই, এবং এটাকে দিয়ে এইমাত্র আমরা অলরেডি বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থাও করেছি, যেখানে অলরেডি বাইরের সব বড় বড় মূর্তিগুলো এখানে কাজ হচ্ছে, বড় জগদ্ধাত্রী তৈরি হচ্ছে, বড় কালী তৈরি হচ্ছে, বড় মহাদেব তৈরি হচ্ছে, সব এখানেই তৈরি হচ্ছে, কারণ কর্মসংস্থানের একটা জায়গা তৈরি। এটা আসতে গেলে কীভাবে আসতে হবে? এটা রানাঘাট স্টেশন থেকে ম্যাজিক করে আসলেই বিভিন্ন টোটো এখন তো বড় দুর্গা বললে সবাই জানে। মানে কোথায় এটা? এটা কামালপুর গ্রাম। আপনারা কতজন মেম্বার আছেন? গ্রামের টোটালি গ্রাম পরিবার ধরুন আমাদের এখানে প্রায় টোটালি 1400 লোক আছে, আর আশেপাশের গ্রাম দিয়ে কয়েক হাজার লোক এখানে। আরেকটা বিষয় হচ্ছে যে কত বিঘা জমি নিয়ে এটা করা হয়েছে? এই প্রজেক্টটা টোটালি এই মুহূর্তে যেটা আমাদের এই শিল্পের কাজ হচ্ছে সেটা 4-5 বিঘা, এবং এই টোটাল যে ল্যান্ডটা চাষিরা ফাঁকা রেখেছে পুজোর জন্য সেটা প্রায় 41 বিঘা। আপনার নাম? সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘ প্রধান।